এটি একটি কন্ডেন্সার হিসেবে কাজ করে এবং তাপ সরবরাহ করে। সেলফ কুলিং মোডে এটি একটি ইভাপোরেটর হিসেবে কাজ করে এবং তাপ শোষণ করে। এই দুটি হলো ডিরেকশনাল স্লাইড, উভয়ই উপরের দিকে তাপ পরিবর্তন করে এবং নিচের দিকে অবরুদ্ধ থাকে। এটি একটি ইলেকট্রনিক এক্সপ্যানশন স্লাইড। সেলফ কুলিং মোডে এই 4-ওয়ে স্লাইডের পোর্ট থেকে রেফ্রিজারেন্ট নির্গত হয়। যেহেতু এই দুটি ডিরেকশনাল স্লাইড নিচের দিকে অবরুদ্ধ থাকে, তাই এগুলো তাপ পরিবহন করে না। রেফ্রিজারেন্ট হিট রিজিল ইউনিটের উপরের কয়েল থেকে প্রবেশ করে এবং নিচের কয়েল থেকে বেরিয়ে যায়। তারপর ইনডোর ইউনিটের ইভাপোরেটরে পৌঁছানোর জন্য এই ইলেকট্রনিক এক্সপেনশন স্লাইডের মধ্য দিয়ে যায়। কুলিং মোডে কম্প্রেসার থেকে নির্গত রেফ্রিজারেন্ট এই 4-ওয়ে স্লাইডের সবচেয়ে ডান দিকের পোর্ট থেকে প্রবেশ করে, ভেতরের কন্ডেন্সারে যায় এবং তারপর বাহিরের হিট রিলিজ ইউনিটে যাওয়ার জন্য এই ইলেকট্রনিক এক্সপেনশন স্লাইডের মধ্য দিয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিট রিজিল ইউনিটে প্রবেশের আগে একটি এয়ারফ্লো ইন্টারফেস রয়েছে, যা রেফ্রিজারেন্টকে দুটি লুপে বিভক্ত করে। প্রথম লুপটি নিচের কয়েল থেকে প্রবেশ করে এবং এই দিক নির্দেশ করে নির্দেশ স্লাইড ও তারপর এই চারমুখী স্লাইডের মধ্য দিয়ে গিয়ে অষ্টম কয়েল থেকে বেরিয়ে যায়, রেফ্রিজারেন্ট কম্প্রেসারে পৌঁছায়। দ্বিতীয় সার্কিটটি এই একমুখী স্লাইডের মাধ্যমে রেফ্রিজারেন্ট চেম্বারের 16তম এবং 17তম কয়েলে প্রবেশ করে। 16তম কয়েল থেকে প্রবেশ করা রেফ্রিজারেন্ট নবম কয়েল থেকে বেরিয়ে যায়। এটি আবার এই একমুখী স্লাইডের মধ্য দিয়ে গিয়ে এই চারমুখী স্লাইডে পৌঁছায় এবং অবশেষে কম্প্রেসারে প্রবেশ করে। 17তম কয়েল থেকে প্রবেশ করা রেফ্রিজারেন্ট 24তম কয়েল থেকে বেরিয়ে যায়। অবশেষে এটি এই চারমুখী স্লাইডের মাধ্যমে কম্প্রেসারে ফিরে আসে। উপরের ব্যাখ্যা থেকে আমরা দেখতে পাই যে কুলিং মোডে রেফ্রিজারেন্ট উপরের কয়েল থেকে প্রবেশ করে এবং নিচের কয়েল থেকে বেরিয়ে যায়। এটি একটি একক চ্যানেল প্রবাহ পথ ব্যবহার করে, যার ফলে উচ্চ প্রবাহ হার এবং উচ্চ চাপ তৈরি হয়, যা হিটিং দক্ষতা উন্নত করে। কুলিং মোডে এটি দুটি শাখা প্রবেশ পথের মধ্য দিয়ে যায়। এই শান্ট ইন্টারফেস আমাদের হিট এক্সচেঞ্জারকে তিনটি শাখায় বিভক্ত করে, যা মূল সার্কিটে রেফ্রিজারেন্টের চাপ দ্রুত কমিয়ে দেয়, ফলে রেফ্রিজারেন্ট দ্রুত প্রসারিত ও বাষ্পীভূত হয়।